হ্যালো, আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার বানানোর জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় ১ কেজির মতো জলপাই আছে, যেগুলো দিয়ে আমি এখন টক ঝাল মিষ্টি আচার বানাবো। আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করব প্রথমে। দেখতেই পাচ্ছেন। একেবারে আমার এখন ধোয়া শেষ, পানি ঝরিয়ে নেব সুন্দর করে। এরপরে আমি এগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি। হাই হিটে গরম করব, সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ একেবারেই সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটা হচ্ছে পুরো বয়েল করব যতক্ষণ না পর্যন্ত হয়। এটা আমার প্রায় বয়েল করতে প্রায় আপনার 15 থেকে 20 মিনিটের মতো প্রয়োজন হবে। এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি হাতে সুন্দর করে থেতলিয়ে নিব। এটা আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা আমি সুন্দর করে হাতে থেতলিয়ে দেব সবগুলো। থেতলিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাতে যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে এবং সমস্ত মশলাগুলো সুন্দর করে যায়। আমি এটাকে নরম আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। এ কারণে এগুলোকে আমি থেতলিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলোকে আমি থেতলিয়ে দিব। আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে ধনে আছে, আস্ত ধনে, জিরা, আস্ত ধনে, কাঁচামরিচ 5 থেকে 6টা, এছাড়া জিরা এবং হচ্ছে পাঁচফোড়ন, এগুলো আমি নিয়েছি। এগুলো আমি হচ্ছে এখন ভেজে নিব। এখন একটি পাত্রে হচ্ছে ভেজে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। 4টা শুকনো মরিচ দিলাম। এটাকে আগে একটু ভেজে নিব, কারণ সব মশলাগুলোর মধ্যে মরিচটা ভাজা হবে না, তাই একটু ভেজে নিলাম। একটু ভেজে তারপর অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এটাকে আমি হালকা জালে আস্তে আস্তে করে নেড়ে ভেজে নিব। হালকা একটু ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নেব। একটু ফুটে আসলে একটু নাড়িয়ে দিব, যাতে সব মশলাগুলো ভালো করে ভাজা হয়। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলোকে উলটপালট করে ভাজবো, যাতে একটা কম বেশি না হয়, কারণ নিচেরগুলো তাহলে পুড়ে যাবে। আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নামাচ্ছি। এগুলোকে নামিয়ে আলাদা করে রেখে দিচ্ছি।
এখন আমি খালি পাত্র নিচ্ছি, এটাতে এটা ননস্টিক, এটাতে আমি আচারটাকে সুন্দর করে রান্না করব। প্রথমে চুলায় দিচ্ছি, একটু চুলার আঁচটা বাড়িয়ে গরম করে নিব। এখন আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে চুলাটার আঁচটা আমি বাড়িয়ে দেব। পরিমাণ মতো করে সরিষার তেল দিচ্ছি, যেহেতু আমার আচারের পরিমাণ একটু বেশি। প্রয়োজনে সরিষার তেল আবার পরেও দেওয়া যাবে, গরম করে দিতে পারবেন। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচি দিব। একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো এলাচি। এলাচিটাকে আমি একটু ভেঙে দিব, ফাটিয়ে দেবো আর কি। আপনারা চাইলে, এটা আমি শুধুমাত্র একটু ফ্লেভার আনার জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তেলটা আমার দেখতেই পাচ্ছেন গরম হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলোকে ভালো করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে আসলে আমি থেতলে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব। আমার তেলটা ভালো করে দেখতেই পাচ্ছেন এভাবে বুটবুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একাই ভিডিও করছি এবং একাই রান্নাটা করছি, যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে। এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবং আরও দিব হচ্ছে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সব মশলাগুলো জলপাইয়ের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে দিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এটা স্বাদ মতো ব্যবহার করতে হবে। লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিচেরগুলো ভালো করে উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি এর মধ্যে হচ্ছে মশলাগুলো দিব, যে মশলাগুলো আমার এখানে হচ্ছে শুধুমাত্র মরিচের গুঁড়ো, যেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি, এ কারণে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এটাকে আবার ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ভালো করে রান্না নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় হাফ কেজির থেকেও সামান্য কিছু কম পরিমাণে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি রাখবো তাই। আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন, কম বেশি দিতে পারেন। চিনিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা থেকে যে রসটা বের হচ্ছে, গলে যে রসটা বের হচ্ছে, এটা সুন্দর করে মিশিয়ে আচারটাকে নরম করে ফেলবে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি তেলে চলে আসতেছে। চিনির যে শিরাটা, এটা পুরোপুরি তেলের মধ্যে, আচারের মধ্যে ভালোভাবে মিশে না যাচ্ছে। এখন আমি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলোকে আমি গুঁড়ো করব। এটা আমি সম্পূর্ণ মশলাটাকে একসাথে আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করব। একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে সুন্দর করে মিক্সিং করে নিব। ভালো করে 2-3 বার করে করে নিব, পাওয়ার দিয়ে গুঁড়ো করে নিব। আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি মিহিন করিনি, এভাবে আতো আতো বাটা রাখবো। এখন দিয়ে দিব পুরো গুঁড়োটাকে, আমি ভালো করে মশলাটাকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব। এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা। সিরকাটাকে আমরা দিব আচারটাকে দীর্ঘদিন রেখে খাওয়ার জন্য। আমি হচ্ছে সিরকাটা ব্যবহার করছি। সিরকাটা সাদা সিরকাটা অর্থাৎ ভিনেগার, এটাতে আপনার আচারটা নষ্ট হবে না, মরিচা পড়বে না। এবং মাঝে মাঝে একটু রোদে যদি দেন তাহলে অবশ্যই এটা আরও ভালো থাকবে। সিরকাটা হচ্ছে আচারটাকে সম্পূর্ণরূপে মরিচা থেকে দূরে রাখবে। আমার আচারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা এখন হচ্ছে আমি আচারটাকে ঠান্ডা করে এটা কাচের জারে রাখবো। আচারটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। আচারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, যদিও এখানে আমার মোবাইলের লাইটিংয়ের সমস্যার কারণে হয়তো একুরেট কালারটা ভালো বোঝা যাচ্ছে না। এরকম কাচের জারে আমরা হচ্ছে রাখবো। এরকম কাচের জারে আমি করে রাখবো এবং মাঝে মাঝে আচারগুলোকে একটু রোদে শুকা দেব। তেলের পরিমাণ কম বেশি হলে অবশ্যই আমরা তেলটাকে গরম করে আচারের উপরে দিতে পারি। এক্ষেত্রে আচারের উপরে যদি তেল ভাসে তাহলে অবশ্যই কখনোই আচার নষ্ট হবে না।
আস্তে আস্তে করে আমি এগুলো সব মিশিয়ে আচারগুলোকে প্রত্যেকটা জারে ঢুকিয়ে রাখবো। আচারটা দেখতেই পাচ্ছেন, এটা টক মিষ্টি ঝাল আচার। ট্রাই করে দেখতে পারেন। আমার আচারটা এখানে দেখতে অতটা সুন্দর লাগছে না, বাট আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে লাইটিং সমস্যার কারণে দেখা যাচ্ছে না। ধন্যবাদ ভিউয়ার্স, আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আমি প্রথম কোনো আচারের রেসিপি দিয়েছি, যদিও রেসিপি শেয়ার করি না, আমি সাধারণত পার্লারের কাজ দেখিয়ে থাকি। এক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এভাবে আমি প্রতিটা জারে, এটা কাচের জারে অবশ্যই রাখতে হবে। কাচের জারে রাখলে কখনোই আপনার আচার নষ্ট হবে না। আমি প্রতিটা জারে আচারগুলোকে সুন্দর করে রাখবো। আপনাদের ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভালো লাগলে জানাবেন, আর ভালো না লাগলে এখানে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই সমস্যা। তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে এই সমস্যাগুলো আমি না হয়, অন্য সমস্যাগুলো যাতে না হয়। আমি আচারগুলো